ইরান যদি ইসরায়েলের উপর হামলা করে তাহলে ইরানের উপর হামলা করবে যুক্তরাষ্ট্র। এমন হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিগত কয়েকদিন ধরে হামাস ও হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করতে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন খবর হলো, গত রাত থেকে লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনী স্থলপথে লেবাননে ঢুকে পড়েছে। এমন প্রেক্ষাপটে হিজবুল্লাহ, ইরান ও লেবানন কী করছে, সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হলো বর্তমান ইসরায়েল, আর এখানে দেখতে পাচ্ছেন গাজাকে। এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এর মধ্যেই রয়েছে জেরুজালেম, আর এই জেরুজালেমের ভেতরেই 3টি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে। ইসরায়েলের উত্তরে রয়েছে লেবানন, উত্তর পূর্বে রয়েছে সিরিয়া, পূর্বে রয়েছে জর্ডান, দক্ষিণে রয়েছে লোহিত সাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর, পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর। এখানে ইরাককে দেখতে পাচ্ছেন, এখানে ইরানকে দেখতে পাচ্ছেন। জর্ডানের পাশে এদিকে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন, আর সৌদি আরবের পাশে রয়েছে ইয়েমেন, যেখানে হুতি বিদ্রোহীরা বর্তমানে সক্রিয় রয়েছে। দেখুন, ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যা কেন এবং এদের মধ্যে কেন 4টি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কি হয়েছিল, সেগুলো নিয়ে 20টিরও বেশি ভিডিও আছে আমার চ্যানেলে। এছাড়াও লেবাননের সাথে ইসরায়েলের এর আগেও যুদ্ধ হয়েছে এবং লেবানন নিজেও গৃহযুদ্ধের ভেতর দিয়ে গিয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিন। ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে তাদের ডিফেন্স ফোর্স IDF। যেসব জায়গায় হামলা হচ্ছে সেগুলো ইসরায়েলি জনগণের জন্য হুমকি বলে উল্লেখ করেছে তারা। এর আগে হিজবুল্লাহর ডেপুটি কমান্ডার নাইম কাশেম বলেছেন, ইসরায়েলের স্থল অভিযানের জন্য তারা প্রস্তুত এবং এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে। লেবাননের কর্মকর্তাদের মতে গত 2 সপ্তাহে অন্তত 1000 মানুষের মৃত্যু হয়েছে সেখানে এবং ঘরবাড়ি ছাড়া হতে পারে 10 লাখেরও বেশি মানুষ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালন্ট সীমান্তের কাছে সৈন্যদের উদ্দেশ্যে বলেছেন, ইসরায়েল আকাশ, সাগর ও ভূমি থেকে আক্রমণের জন্য প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি উভয়ই যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন, যদিও তারা বলছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকা উচিত। লেবাননে থাকা ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। একজন ফিলিস্তিন কর্মকর্তা বলছেন, লেবাননের সবচেয়ে বড় শরণার্থী শিবির আইন আল হিলোয়েতে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। AFP ও রয়টার্স উভয় বার্তা সংস্থাই সেখানকার কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠী ফাতার সামরিক শাখা ছিল ওই হামলার টার্গেট। অন্যদিকে সিরিয়াতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী যখন দক্ষিণ লেবাননে স্থল অভিযানের খবর নিশ্চিত করেছে, তখন প্রতিবেশী সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল কি লাভ করতে চায়? চলমান স্থল অভিযানটি মনে হচ্ছে সীমান্ত এলাকার কাছাকাছি এলাকায় হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে যেসব অবকাঠামো ইসরায়েলের উত্তরাঞ্চলে স্থানীয় মানুষদের জন্য হুমকি হিসেবে মনে হয়, সেখানকার অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালানো হচ্ছে। এ হুমকি দীর্ঘদিন ধরেই আছে, কিন্তু গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে দেশটির সরকার ও সামরিক বাহিনী আর কোনো হুমকি মেনে নিতে রাজি নয়। হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চল দখলের উচ্চবিলাস পোষণ করে আসছে। ইসরায়েল এর আগে হিজবুল্লাহর টানেল নেটওয়ার্ক খুঁজে বের করেছে। এ টানেল এতটাই বিস্তৃত যে শত শত যোদ্ধা কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের ভেতরে চলে যেতে পারে। সে কারণে গত 2 সপ্তাহের হামলার পরেও ইসরায়েলের সীমান্তের কাছে হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম, বাংকার ও টানেল পুরোপুরি ধ্বংসের আগে চলমান সংঘাত বন্ধ করতে চায় না ইসরায়েল। আর এর মাধ্যমেই মধ্যপ্রাচ্য আরেকটি বিপজ্জনক মুহূর্তে উপনীত হয়েছে। গত রাত স্থানীয় সময় রাত 2টোর কয়েক মিনিট আগে ইসরায়েলের স্থল অভিযানের চূড়ান্ত খবর এসে পৌঁছায় লেবাননে। 1 সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলে ব্যাপক বিমান হামলার পর হিজবুল্লাহর সামরিক অবকাঠামো কতটা এখনও অক্ষত আছে তা বলা কঠিন।
যদিও এখন পর্যাপ্ত গোলাবারুদ তাদের হাতে থাকে, তাহলে তারা ইসরায়েলের ভেতরে শহরের দিকে হামলা করতে পারে এমন সম্ভাবনা আছে। ইয়েমেনে হুতি কিংবা সিরিয়া ও ইরাকের সামরিক গোষ্ঠীগুলোর মতো এই অঞ্চলের অন্য ইরান সমর্থিত শক্তিগুলো ইসরায়েলি লক্ষ্যবস্তু বা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বা কাছাকাছি এলাকায় হামলা করতে পারে। গত এপ্রিলের মতো ইরান নিজেও আরেকটি হামলার পদক্ষেপ নিতে পারে। এর সবকিছুই হতে পারে, আবার কিছু নাও হতে পারে। তবে এটি এই অঞ্চলের জন্য আরেকটি বিপদসংকুল মুহূর্ত। এটা সম্ভবত এই অঞ্চলকে আরও বিস্তৃত ও বিপজ্জনক সংঘাতের আরেক ধাপ কাছে নিয়ে গেছে, যা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই টেনে আনতে পারে মারাত্মক এক যুদ্ধে। এখন প্রশ্ন হলো, হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহ, ইসরায়েল ও ইরান কে কী করবে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু প্রতিশোধবিহীন যাবে না। ইরান একই সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভা ডাকার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাসরুল্লাহর মৃত্যুকে ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই হত্যাকাণ্ডকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সুতরাং পরিস্থিতি এখান থেকে আসলে কোন দিকে যাচ্ছে, এটি মূলত নির্ভর করছে তিনটি মৌলিক প্রশ্নের উপর। প্রথম প্রশ্ন হলো, হিজবুল্লাহ এখন কি করবে? একের পর এক আঘাতে জর্জরিত হিজবুল্লাহ। 1 ডজনেরও বেশি শীর্ষ পর্যায়ের কমান্ডারের হত্যাকাণ্ডে এর কমান্ড কাঠামো এখন বিপর্যস্ত। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের অন্তর্ঘাতমূলক ঘটনায় এর যোগাযোগ কাঠামো এবং বিমান হামলায় এর অস্ত্র ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আল বাশা বলেছেন, হাসান নাসরুল্লাহকে হারানো গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে এই গোষ্ঠীটির উপর। গোষ্ঠীটি অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনার পাশাপাশি স্বল্প মেয়াদে এর রাজনৈতিক ও সামরিক কৌশলকে পরিবর্তন করবে। তবে ইসরায়েল বিরোধী এই সংগঠনটি হুট করে ক্ষান্ত দেবে এমন প্রত্যাশা কিংবা ইসরায়েলের চাওয়া অনুযায়ী শান্তির পথে আসবে তা সম্ভবত হবে না। হিজবুল্লাহ ইতিমধ্যে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দলটির এখনও হাজার হাজার যোদ্ধা রয়েছে। এদের অনেকেরই সিরিয়া যুদ্ধে অংশ নেয়ার অভিজ্ঞতা আছে এবং তারা প্রতিশোধ নেয়ার দাবি করেছে। সংগঠনটির এখনও যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে, যার অনেকগুলোই দূরপাল্লার। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করার মতো অস্ত্র আছে তার, যা ইসরায়েলের রাজধানী তেল আবিব বা অন্য শহরগুলোতে পৌঁছাতে পারে। কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে তারা সেটি যদি করে এবং তাতে বেসামরিক নাগরিক হতাহত হলে ইসরায়েলের জবাব হতে পারে আরও ভয়াবহ। তাতে লেবাননের অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, এমনকি সেটি বিস্তৃত হতে পারে ইরান পর্যন্ত। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? সাম্প্রতিক হত্যাকাণ্ড হিজবুল্লাহর মতো ইরানের জন্যও একটি বড় ধাক্কা। তেহরানের গেস্ট হাউসে ইসমাইল হানিয়ার অপমানজনক হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান এখনও নিতে পারেনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে। হিজবুল্লাহর মতো ইয়েমেনে এর আছে হুতি এবং ইরাক আর সিরিয়ায় আছে কয়েকটি গোষ্ঠী। ইরান এসব গোষ্ঠীকে ইসরায়েল এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা করতে বলতে পারে। কিন্তু যে পদক্ষেপই ইরান নিক না কেন, সেটি হবে ভয়ঙ্কর যুদ্ধের দিকে নিজেকে টেনে নিয়ে যাওয়া। কারণ ইরান যুদ্ধে গেলে যুক্তরাষ্ট্র অবশ্যই ইরানের উপর হামলা করবে। ইসরায়েল কি করবে? যুক্তরাষ্ট্রসহ 12টি রাষ্ট্র 21 দিনের যে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে, সে অনুযায়ী সামরিক অভিযান বন্ধ করার কোনো লক্ষ্য পরিষ্কারভাবেই ইসরায়েলের নেই। তাদের সামরিক বাহিনী মনে করে হিজবুল্লাহ এখন ব্যাকফুটে। সুতরাং ক্ষেপণাস্ত্র হুমকি পুরোপুরি না যাওয়া পর্যন্ত তারা আরও আক্রমণ চালাতে চায়। এখন প্রশ্ন হলো, এই লড়াইয়ে হিজবুল্লাহকে কি তারা নিঃশেষ করতে পারবে? 2006 সালে ইসরায়েল ঘোষণা করেছিল হিজবুল্লাহকে তারা শেষ করে দেবে। সেই বছর দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাধে, কিন্তু ইসরায়েলের ঘোষণা বাস্তবে রূপান্তরিত হয়নি। দেশটির সেনাদের দক্ষিণ লেবানন ছেড়ে চলে যেতে হয়। যুদ্ধে হিজবুল্লাহ জয়ী হওয়ার দাবি করে। বর্তমান প্রেক্ষাপটে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নির্মূল করার সম্ভাবনা নেই, কারণ হিজবুল্লাহ লেবাননের সমাজের সঙ্গে মিশে আছে, বিশেষ করে দেশের দক্ষিণে শিয়া মুসলিম জনগোষ্ঠীর মধ্যে। আবার ইসরায়েলের এ অভিযান হিজবুল্লাহ বিরোধীদের উস্কানি ও লেবাননকে আবার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, এমন আশঙ্কা করছেন কেউ কেউ। আমরা জানি অনেক বছর আগে লেবাননে খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল।
এদিকে আরেকটি প্রশ্ন সামনে এসেছে যে এ অভিযান কি বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চল অর্থাৎ ইসরায়েল এবং লেবানন সীমান্তে কয়েক কিলোমিটার ব্যাপী নিরপেক্ষ অঞ্চল তৈরি করবে এবং হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে সরিয়ে দেবে? এটি হতে পারে, তবে এর ফলাফল কী হবে তা এখনই বলা যাচ্ছে না। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যে বর্তমান যুদ্ধ তা কোন দিকে মোড় নেবে তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এ সম্পর্কিত আগের ভিডিওগুলো দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।